সপ্তম আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে দিদার করেছেন, যেটাকে আমরা মেরাজ শরীফ নামে জানি। তো ওই মাসটাতেও তাদের শরীরে একটু জ্বালা হয়। তো এই রবিউল আউয়াল মাস যখন শুরু হয়, তো কিছু উদ্ভট ফতোয়া আমাদের সামনে আসার পরে উপস্থিত হয়। বর্তমান সময় হচ্ছে ফিতনার সময়। আজ প্রতিটা গ্রাম যদি আপনি লক্ষ্য করে দেখেন, যে প্রতিটা গ্রামে ২-১০টা করে যুবক ছেলে মোবাইলের মধ্যে কিছু আদাতা বক্তার বক্তব্য শুনি। দাতা নয়, আদাতা মানে দাঁতে নিয়ে। বিশেষ করে দেখবেন যে বাংলাদেশে কিছু আলেম আছে, এদের নাম দিয়েছি ঘোমটাধারী আলেম। দেখবেন পাগড়িও পরে না, উঁচু টুপিও পরে না, এইরকম একটা ঘাড়রোমার একটা চোখা মতো টুপি আর একটা ঘাড়রোমার মেয়েদের মতো ঘোমটা দিয়ে এসে বসে। ইনশাআল্লাহ তাআলা এই যে ঘোমটা কোথা থেকে শুরু হয়েছে এটা আপনার সামনে আজকে বলবো। তো এই কিছু ঘোমটাধারী আলেমের বক্তব্য শোনার পরে আমাদের ঘরের কিছু যুবক ছেলে নিজের ঈমান হারাচ্ছে। আজি যারা মুহতারাম, আজ আপনার সামনে আবেদন করব যে যদি ঈমান ও আকীদার কথা ধৈর্য সহকারে শ্রবণ করব। যে আজ মানুষ মোবাইলকে ঈমান ও আকীদার মানদণ্ড বানিয়েছে। মোবাইল যেমন মানুষের উপকারী তেমনি হচ্ছে অপকারী। মোবাইল যেমন মানুষের লাভ করে, মোবাইল সেরকম নুকসানও কিন্তু করে। মোবাইলের আরেকটা নাম হচ্ছে মিথ্যার মেশিন, অর্থাৎ মোবাইলের মধ্যে সবচাইতে বেশি মিথ্যা কথা বলা যায়। গেল কিছুদিন পূর্বে আমি বহরমপুরের সাইডে একটা প্রোগ্রামে যেতেছিলাম। ওই জায়গাটার নাম হচ্ছে আমতলা, নওদা থানা, মোহাম্মদপুর গ্রাম। তো বহরমপুরে একটা ব্রিজ আছে, নাম হচ্ছে রাধারঘাটের ব্রিজ, আপনারা নাম শুনেছেন। তো রাধারঘাট ব্রিজে বাস উঠেছে, বাসে আমিও বসে আছি। তো আমার পাশে একজন ভদ্রলোক বসে আছে। তো মোবাইলে ফোন বেজেছে, তো হয়তো ফোনে জিজ্ঞাসা করছে যে কোথায় আছে। তো বলছে যে আছি আপনি মালদা টাউনে, কিন্তু আসলে আছেন বহরমপুরের রাধারঘাট ব্রিজে। তো ভুলে দেওয়ার পর আমার দিকে এমনি করে ঘুরিয়ে তাকাইছে। ফোন কাটিয়ে দেওয়ার পরে বলছে কোথায় যাবে। আমি বললাম যে নওদা থানা, ওই আমতলা মোহাম্মদপুর জলসায় যাবে। তখন একটু এদিক ওদিক করে আশিস করলো, মানে বুঝতে পারছে যে জালসাকে। তো মোবাইলের আরেক নাম হচ্ছে মিথ্যার মেশিন। মানুষ যতগুলি মিথ্যা কথা বলে, তার মধ্যে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে মোবাইলের মাধ্যমে। তো আজ বর্তমান সময় আমাদের ঘরের কিছু যুবক ছেলে মোবাইলকে বানিয়েছে ঈমান ও আকীদার মানদণ্ড। আজি যারা মুহতারাম, যদি কোরআন হাদিস মোবাইল দেখে যদি বোঝা যেত, ল্যাপটপ দেখে যদি বোঝা যেত, বক্তার বক্তব্য শুনে যদি ঈমান ও আকীদা পাল্টানো যেত, তাহলে আজকে কষ্ট করে আমাদেরকে 12 বছর 14 বছর মাদ্রাসায় লেখাপড়া করা লাগতো। যারা 20,000 টাকা দিয়ে মোবাইল কিনে নিয়ে 300 টাকার নেট রিচার্জ করে নিয়ে পড়তে পারতেন। আপনারা শিক্ষিত জ্ঞানীগুণী ব্যক্তি আছেন, একটু আপনার সামনে বলি যে আজকে যারা কিছু ছেলে যারা মোবাইলকে ঈমান ও আকীদার মানদণ্ড বানিয়েছে, মোবাইল দেখে কোরআন ও হাদিস বোঝা যায় না। কোন ব্যক্তি যদি মনে করে যে আমি কোরআন শরীফকে বুঝবো, কোরআনকে বুঝবো, তো তার ভিতরে কমপক্ষে 10 প্রকারের জ্ঞান থাকা লাগবে। কয় প্রকারের? একটু জোরে বলেন না। 10 প্রকারের জ্ঞান থাকা লাগবে। এরপরে ওই ব্যক্তি কোরআন শরীফকে বুঝতে পারবে। কি কি জ্ঞান থাকা লাগবে? তার মধ্যে 1 নম্বর জ্ঞান থাকা লাগবে যে শানে নুজুল। কোরআন শরীফের যতগুলি আয়াত আছে, একটি আয়াতও কিন্তু বিনা কারণে নাযিল হয়নি। প্রত্যেকটা আয়াত নাযিলের পেছনে কোনো না কোনো কারণ রয়েছে। এটাকে বলা হয় শানে নুজুল। দ্বিতীয় জানতে হবে মাকামে নুজুল, অর্থাৎ এই যে কোরআন শরীফ আমাদের সামনে আছে 30 পারা, এই 30 পারা কোরআন শরীফে রয়েছে 114টি সূরা। এই সম্পূর্ণ কোরআন শরীফ কিন্তু এক জায়গাতে অবতীর্ণ হয়নি।
বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে অবতীর্ণ হয়েছে। মা বোন, আপনি একটু ধ্যান দিয়ে শুনবেন যে যারা কোরআন শরীফ পড়ে, আপনারা দেখবেন যে কোরআন শরীফের প্রত্যেকটা সূরার আগে লেখা আছে যে এটা মাক্কি, এটা মাদানী। অর্থাৎ এই সূরাটি নাযিল হয়েছে মক্কা শরীফে, এটি নাযিল হয়েছে মদিনা শরীফে। তো এর নাম হচ্ছে মাকামে নুজুল। অর্থাৎ দ্বিতীয় নাম্বার জানতে হবে যে এই আয়াতটা, এই সূরাটা কোন জায়গাতে নাযিল হয়েছে। 3 নাম্বার জ্ঞান এর মধ্যে থাকতে হবে মাসাইলুল কোরআন। অর্থাৎ এই আয়াতটা থেকে কয়টা মাসলা বের হলো। এরপরে একে জানতে হবে তরজমাতুল কোরআন, অর্থাৎ কোরআন শরীফের ফ্রেশ তরজমা। এরপরে জানতে হবে মুহকামা। মুহকামা কাকে বলা হয়? কোরআন শরীফের যে সমস্ত আয়াত দ্বারাতে শরীয়ত তৈরি হয়েছে তাকে বলা হয় আয়াতে মুহকামা। তাফসীরে মাদারিক এবং তাফসীরাতে আহমদিয়ার মধ্যে লেখা আছে যে কোরআন শরীফের মধ্যে মুহকামাত আয়াত কমবেশ 500টি রয়েছে। এরপরে জানতে হবে মুতাশাবিহাত, অর্থাৎ কোরআন শরীফে কিছু আয়াত আছে যে সমস্ত আয়াতের তরজমা আমি আপনি করতে পারবো, কিন্তু তার উপরে আমল করা সম্ভব হবে না। তার উপরে ঈমান রাখতে হবে, কিন্তু আমল করা যাবে না। যেমন কোরআন শরীফের মধ্যে রয়েছে যে আল্লাহর হাত আছে, আল্লাহর হাত। তো এখন যদি আমি আপনি সকলেই জানি যে আল্লাহ শরীর থেকে পাক পবিত্র, আল্লাহর কোন শরীর আছে? আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, এগুলা কিছুই নাই। এগুলা যেটা আছে সেটা হচ্ছে কুদরাতান, অর্থাৎ কেমন আছে এটা আল্লাহই জানে। তো একে বলা হয় আয়াতে মুতাশাবিহা। তো এর উপরে আকীদা বানানো চলে না, শুধু এর উপরে ঈমান রাখতে হবে। এরপরে আমাকে আপনাকে যদি জানতে হয় তো জানতে হবে মুকাত্তিয়াত। মুকাত্তিয়াত কাকে বলা হয়? যারা কোরআন তেলাওয়াত করেন তারা ধ্যান দিয়ে শুনবেন। কোরআন শরীফের মধ্যে কিছু সূরা শুরু করার পূর্বে কিছু কাটা কাটা অক্ষর আছে, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম র, ত হা, আছে না এগুলা? এরপরে আছে কাফ হা ইয়া আইন সাদ, এগুলাকে বলা হয় হরফে মুকাত্তিয়াত। সারা পৃথিবীর বুকে যতগুলি তাফসীরের কিতাব আছে, যতগুলি কোরআন শরীফের ব্যাখ্যা গ্রন্থ আছে, সমস্ত কোরআন শরীফের ব্যাখ্যা গ্রন্থ যদি আপনি খুলেন, প্রত্যেকটা ব্যাখ্যা গ্রন্থের মধ্যে একটাই কথা লেখা আছে, আলিফ লাম র এর অর্থ কি? তো লেখা আছে যে আল্লাহ জানে এবং আল্লাহর নবী জানে। অর্থাৎ আজ পর্যন্ত হরফে মুকাত্তিয়াতের তরজমা কেউ করতে পারেনি। এ আজি জানে মহতারাম, কিন্তু এই হরফে মুকাত্তিয়াতের তরজমা কি এটা আমার নবী মুস্তাফা জানে। আজ বর্তমান সময় কিছু নামধারী মুসলমান তারা এটাই বলে যে আরে শোনো শোনো, নবী তো ওটাই জানে যেটা জিবরিল শিক্ষা দিয়েছে। আজ আমি চ্যালেঞ্জ সহকারে বলতে চাই, জিবরিল আমিন নবীর শিক্ষা ছিল, শিক্ষক ছিল না। জিবরিল আমিন নবীর মোয়াল্লিম ছিল না। জিবরিল আমিন নবীর টিচার ছিল না, বরং জিবরিল আমিন আলাইহিস সালাম আমার আনিসে বেকাশা শাইখিদে কাউনো মাকা বেদারুকে চারা বেশাহরুকে সাহারা ইয়াতিমো কো ওলি হাম গরিবকে হামি, আমার রহমাতুল আলামিন পয়গম্বরের শিক্ষক ছিল না, মোয়াল্লিম ছিল না, টিচার ছিল না, বরং জিবরিল আমিন আমার নবী মুস্তাফার খাদেম ছিল। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না? আরে নবী তো ওটা জানে যেটা জিবরিলও জানে না। সুবহানাল্লাহ, নবী ওটাও জানে যেটা জিবরিল জানতো না। কোরআন বহন করে নিয়ে এসেছে জিবরিল আমিন আলাইহিস সালাম। জিবরিল আমিন কোরআন বহন করে নিয়ে নবীর নিকটে আসলেন। জিবরিল বললেন আলিফ, নবী বললেন আলিম তো আমি জেনে গেলাম। জিবরিল বললেন লাম, নবী বললেন আলিম তো আমি জেনে গেলাম। জিবরিল বললেন র, নবী বললেন আলিম তো
আমি জেনে গেলাম। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নিকট থেকে আলিফ বহন করে নিয়ে আসলাম আমি, লাম বহন করে নিয়ে আসলাম আমি, র বহন করে নিয়ে আসলাম আমি, কিন্তু আলিফের কি ব্যাখ্যা আমি জিবরিল বুঝলাম না, লামের কি বিশ্লেষণ আমি জিবরিল বুঝলাম না, রয়ের কি তাৎপর্য আমি জিবরিল বুঝলাম না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনাকে আলিফ বললাম আপনি বুঝে গেলেন, আপনাকে লাম বললাম আপনি বুঝে গেলেন, আপনাকে র বললাম আপনি বুঝে গেলেন। আমার রাসূলুল্লাহ বলে, ও জিবরিল শোনো, কোরআন বোঝা তোমার কাজ নয়, তোমার কাজ হলো কোরআনকে বহন করা। যার নিকট থেকে আসছে সে বুঝবে, আর যার নিকটে আসছে সে বুঝতে পারবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। অর্থাৎ আসছে আল্লাহর কাছ থেকে, জানেন আল্লাহ, আসছেন নবীর নিকটে, জানেন আমার নবী। তো এর নাম হলো হরফে মুকাত্তিয়া। এটা তরজমা পৃথিবীর কোন মুফাসসিরে করতে পারে নি। যখন নবী আমার মেরাজ শরীফে গেলেন, মেরাজে গেলেন, তা আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পবিত্র মেরাজ শরীফের রাত্রিতে আমি আপনাকে 3 প্রকারের জ্ঞান দান করলাম। কয় প্রকারের জ্ঞান? 3 প্রকারের। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক প্রকারের জ্ঞান আপনি পৃথিবীর বুকে যাওয়ার পরে সমস্ত মানুষের মধ্যে জানিয়ে দিবেন, আর এক প্রকারের জ্ঞান যারা আপনার খাস ব্যক্তি অর্থাৎ সাহাবায়ে কেরাম তাদেরকে জানিয়ে দিবেন, আর এক প্রকারের জ্ঞান পৃথিবীর কাউকে জানাবে না, ওটা তোমার আর আমার মধ্যে নিহিত থাকবে। একটু জোরে বলেন না। তাহলে এর নাম হলো হরফে মুকাত্তিয়া। এরপরে কোরআন যদি বুঝতে হয় তো জানতে হবে নাসিখ মানসুখ। অর্থাৎ কোরআন শরীফে কিছু আয়াত আছে যার হুকুম শেষ হয়ে গিয়েছে, আয়াত ঠিক আছে কিন্তু আর হুকুম এখন বর্তমানে চলবে না। এর মধ্যে একটা আয়াত আপনাদেরকে বলে দিই, যেটা আমাদের প্রায় যারা নামাজি সকলের মুখস্থ আছে, মা বোনদের মুখস্থ আছে। কোরআন শরীফের 30 পারাতে একটা সূরা আছে, নাম হচ্ছে সূরায়ে কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই সূরার শেষে একটি আয়াত আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। অর্থাৎ তোমার দিন তোমার কাছে ভালো, আমার দিন আমার কাছে ভালো। এই আয়াতটি নাজিল হয়েছিল মক্কা শরীফে। যতদিন নবী আমার মক্কা শরীফে ছিলেন, নবী আমার কোনো যুদ্ধ করেন না, কারণ মক্কা শরীফে নবীর উপরে যুদ্ধের আয়াতই নাজিল হয়নি, এর জন্য যুদ্ধ করেনি। তো মক্কা শরীফে নবী আমার কাফেরদেরকে আয়াত দিয়ে বুঝিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। কিন্তু যখনই মদিনা শরীফে চলে আসলো, এই আয়াতের হুকুম শেষ হয়ে গেল যে আর তোমার দিন তোমার কাছে ভালো, আমার দিন আমার কাছে ভালো, এটা নয়। এখন বর্তমানে এটাই হুকুম হবে, যেটা হয় ওটা সবার কাছে। সুবহানাল্লাহ। যেমন আপনাকে বলি যে এখন যদি বিধর্মীরা আমাদের মসজিদ যদি ভাঙতে আসে, দখল করতে আসে, তাহলে তোর মাথায় হাত দিয়ে বলবো যে তোমার ধর্ম ভাই তোমার, আমার ধর্ম আমার, এটা বলা যাবে নাকি? এটা আর বলার সুযোগ নাই। এখন যদি জোর করে কেউ আমাদের ধর্মীয় কোন জিনিস দখল করতে চায়, দেওয়া যাবে নাকি? একটু জোরে বলেন না, দেওয়া যাবে না। এই যে কিছুদিন আগে থেকে আপনারা ফেসবুক ইউটিউবে খুব একটা জিনিস দেখছেন যে ভারতবর্ষের সরকার এমন একটা আইন পাস করছে যে ভারতবর্ষের যত মুসলিমদের ওয়াকাফ সম্পত্তি আছে সেগুলো তারা নিজের কাছে নিজের দায়িত্বে নিয়ে নেবে। তো আপনারা বলেন যে এগুলা হচ্ছে মুসলমানদের সম্পদ, সম্পদ দেওয়া যাবে নাকি? এই জোরে বলেন না। আপনাকে বলে রাখি, কথায় কথা চলে আসে যে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি আপনি এখন পর্যন্ত যদি দেখেন, কোন গায়ের মুসলিম কিন্তু কোটিপতি পয়সাওয়ালা নয়। যত পয়সাওয়ালা বড় বড় টাকাওয়ালা আরবপতি দেখবেন সব মুসলিমদের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? যেমন আপনাকে বলি, হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন? হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এইরকম ক্ষমতা দিয়েছিলেন যে তিনি সারা পৃথিবীতে বাদশাহী করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন রানী বিলকিস তার কিছু সঙ্গপঙ্গ দিয়ে কিছু তোহফা পাঠিয়েছিল সুলাইমানকে পরীক্ষা করার জন্য যে দুনিয়ার জিনিসের প্রতি তার লোভ লালসা আছে কি নাই, তো যখন রানী বিলকিসের সৈন্যবাহিনীর দল
সম্পদ জিনিসপত্র তোফা নিয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেছিল, তো সুলাইমান আলাইহিস সালামের নিকটে খবর যখন গেল, তো তৎকালীন যুগে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের সৈন্যদের জন্য 27 কিলোমিটার পথকে সোনা দিয়ে বেঁধে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এই জন্য আপনি খবর নিয়ে যদি দেখেন, তো মুসলমানেরাই হচ্ছে বড় বড় পয়সাওয়ালা। আজ আমাদের ভারতবর্ষে বলে যে মুকেশ আম্বানি খুব পয়সাওয়ালা। কদিন আগে ওর একটা হাতিমার খাটাটা বিয়ে হলো না, এইরকম একটা পাতলা করে ছেলের সাথে বিয়ে হলো, একবারে সে হাতি ফেললো, ওর সাথে বিয়ে হলো ওই মুকেশ আম্বানির বেটা। তো বলছে মুকেশ আম্বানি বিশাল পয়সা, পয়সা চলে যান দুবাইয়ের রাজকন্যার নাম হচ্ছে শেখা মেহরা। আজকে ইউটিউবে সার্চে, গুগলে সার্চে আপনার দুবাইয়ের রাজকন্যা একটা বিক্রি ছেলে, নাম হলো তার শেখা মেহরা। ওকে এত টাকার মালিক আল্লাহ বানিয়েছে, এইরকম মুকেশ আম্বানি 2-10 টাকায় এক জায়গাতে কিনে নিতে পারে। জোরে বলেন না। পয়সাওয়ালা যত দেখবেন সব মুসলমানদের ভিতরে, ওদের ভিতরে কিছু নাই। তো সুবহানাল্লাহ, যেটা বলতেছিলাম, তো এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, এই আয়াতের হুকুম মক্কা শরীফে ছিল। এখন এই আয়াত ঠিক আছে, কিন্তু এর হুকুম আপনার রহিত হয়ে গিয়েছে, এর হুকুম শেষ হয়ে গিয়েছে। তাহলে এটা আপনাকে জানতে হবে, তবে কোরআন শরীফ বুঝা সম্ভব হবে, তাছাড়া কোরআন শরীফ বুঝা সম্ভব হবে না। কিন্তু আজ বর্তমান সময় কিছু যুবক ও আজকে মোবাইল দেখে হাদিস কোরআন বুঝতে যাচ্ছে। মোবাইল দেখে বলছে মোবাইলই সব, অমুক বক্তার বক্তব্য শুনছি, অমুক বক্তার বক্তব্য শুনছি, অমুক অ্যাপ থেকে আজকে বুখারী শরীফ ডাউনলোড করে নিলাম। অসম্ভব ব্যাপার। বিনা উস্তাদে, বিনা শিক্ষকে কোনো কিছু শিখা সম্ভব হবে না। যেমন আপনাকে বলি, আপনি ইউটিউব, গুগলে এখনই সার্চ দেন যে ক্যান্সারের অপারেশন কিভাবে করতে হয়, আপনাকে পরিপূর্ণ দিয়ে দিবে, সম্পূর্ণ লিখিত দিয়ে দিবে, ভিডিও আকার আপনাকে দেখাবে, অনেক রকম করে আপনাকে দেখাবে। আচ্ছা বলেন, কোন একজন ব্যক্তি যদি লেখাপড়া না করে, এমবিবিএস পাস না করে, মোবাইল দেখে দেখে যদি ক্যান্সারের অপারেশন করতে যায়, তো রোগী বাঁচবে না মরবে? জোরে বলেন না। রোগীকে মারা ফেলে দিলে তখন সেখানে বাড়িওয়ালার কাছে ক্যালারি লেগেছে জানলাম। যেমন আপনাকে বলি, সব জায়গাতে কথাটা বলি, আগেকার যুগে কিছু হাতুড়ে ডাক্তার ছিল না, হাতুড়ে ডাক্তার প্রাথমিক শিক্ষা দেয় গ্রামগঞ্জে।